রাঙ্গামাটি কলেজ গেটে আপনার বিটিসিএল এর যে ব্রডব্যান্ড লাইনটা আছে, এটা জনদুর্ভোগ। আজকে 10 মাস ধরে এখানে একই ধরনের, তাদের ভাষায় যে হ্যান্ডহোলের ঢাকনা ভেঙে যাওয়ার পরে তাদের যথাযথ কর্তৃপক্ষ আপনার ঢাকা জিএম এবং চট্টগ্রাম জিএম তারা উভয়ে বলেছিলেন যে এই আপনার হ্যান্ডহোলের ঢাকনাটি মেরামত করে দেবেন। তো এই বিষয়ে স্থানীয়ভাবে যারা দোকানদার আছে তাদের ভাষ্য। আপনি তো স্থানীয় দোকানদার, আপনি একটু বলেন তো বিষয়টা কি? এখানে স্থানীয় দোকানদার আজকে প্রায় দীর্ঘ 10 মাস ধরে এখানে দুর্গন্ধ হচ্ছে। তারপরে ম্যানুয়ালের ডাকনাটা ভেঙে গেছে, স্কুল পড়ুয়া ছেলেরা এখান দিয়ে চলাফেরা করে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। তারপরে এখানে গাড়ির যানজট হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা যায় এখানে। এক কথা হলো যে এটা তো জনদুর্ভোগ নাকি? জি জি সঠিক। আচ্ছা, আপনি তো স্থানীয় একজন, তো আপনি একটু বলেন, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মনির হোসেন, আমি স্থানীয় সরকার দলীয় আওয়ামী লীগের একজন যুবলীগের নেতৃত্ব স্থানের লোকজন। তো প্রথম যেদিন একটি গাড়ি আসলো, আসার পরে এই যে ম্যানুয়ালের ট্যাঙ্কিটা ভাঙে পড়ে গেল। টিএমটির কর্মকর্তা কর্মচারী এবং টিএমটির কর্তৃপক্ষে আমরা জানাইছি, জানানোর পরে তারা আসে নাই। আমি নিজ উদ্যোগে এখানে একটা টায়ার সহকারে 2টি বাস দিয়ে লাল ফিতা দিয়ে দীর্ঘদিন ছিল, কিন্তু তাদেরকে বারবার বলার পরেও যে কোনো মুহূর্তে এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা। কয়েকদিন আগেও একটি মোটরসাইকেল বাস পাশাপাশি যাওয়ার সময়, ক্রসিং করার সময় মোটরসাইকেলটি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওই লোক সাথে সাথে আমরা মেডিকেল নিয়ে গেছি। বারবার এই ধরনের ঘটনা ঘটে, কারণ এটা টিএমটি কর্তৃপক্ষ মনে করছে তারা অবহেলা করছে, কিন্তু এইটার তারা সরকার এবং সরকার সারা দেশে যে উন্নয়ন করতেছে এই ধরনের কিছু খুঁটিকাটি কাজের জন্য কিছু কর্মকর্তা কর্মচারীর দ্বারা এবং তারা অসচেতনভাবে তারা কোনো এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না। এগুলো সরকারের বদনাম হচ্ছে। আমাদেরকে সবাই বলে এটা আওয়ামী লীগের বদনাম আমি মনে করবো। এখানে দায়িত্বে কে বা কারা আছে বারবার বলার পরেও তারা কোনো কাজ করতেছে না। এই জন্য আমরা জোরালো ভূমিকা নিচ্ছি। আমরা ওই টিএমটি কর্তৃপক্ষ এবং এই সমস্ত দায়িত্বে যারা আছে কর্তৃপক্ষকে অতি শিগগিরই এমনি ম্যানুয়াল ডাকনাটুকু লাগাইয়ে জনদুর্ভোগ থেকে জনসাধারণকে যাতে স্বাভাবিক জীবনযাপন করে এই জন্য অনুরোধ করতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের মধ্যে এখন আছে আপনার বিটিসিএল এর একজন 3 পার্বত্য জেলার আপনার নেতৃবৃন্দ। আচ্ছা, আপনি আপনার নামটা একটু বলেন তো? কাজী আব্দুল রব আমার নাম, আমি সিবিএস সেক্রেটারি। তো আমাদের কর্তৃপক্ষ ডিভিশনাল ইঞ্জিনিয়ার লিখিতভাবে উক্ত কর্তৃপক্ষকে আবেদন করছে। আবেদন করার পরও ওনারা ঠিক করে নাই। তবে একটা জনদুর্ভোগ আমরা জানি, এবং কর্তৃপক্ষকে আমি বিটিসিএল এর একজন সিবিএর নেতা হিসেবে অনুরোধ করতেছি এই দুর্ভোগ থেকে অত্র এলাকার লোকজনকে স্বস্তি দেওয়ার জন্য। আচ্ছা, এটা তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে এবং অতীতেও ঘটছে। একটা হুন্ডা ঘটলো কয়দিন আগে, আমরাই ছিলাম এখানে। তো আমাদের কর্তৃপক্ষ রিমাইন্ডার আবেদনও করছে কয়েকবার, কিন্তু এটার কোনো শুরু হয় নাই। তাই আমি কর্তৃপক্ষকে আবেদন করতেছি দ্রুত এই জনদুর্ভোগ থেকে অত্র এলাকার লোকজনকে স্বস্তি দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।